নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই জানেন। ও মা গো! উফ! বাবারি বাবারি! এই ব্যাটা দেখে চলতে পারিস না? হ্যাঁ, আমার উপরেই পাটা দিতে হলো। গালফেলা গোবিন্দর মায়ের মতো কেমন দাঁড়িয়ে আছে দেখো। ওরে, দাঁড়িয়ে না থেকে প্রণামটা কর রে, না হলে যে মা সরস্বতী পাপ দেবে। আসুন দাদা, আসুন দিদি, এবছরের বিশেষ চমক প্রেমের পাতা। আর মাত্র 15 পিস পড়ে আছে, এক্ষুনি কিনে ফেলুন, না হলে আর পাবেন না। উহ, এই কুমড়ো পটাশটা চেঁচিয়ে চেঁচিয়ে আমার কান পুরো ঝালাপালা করে দিল। এদিকে সারা দিনে লোকের পায়ের ধুলো আর এই কুমড়ো পটাশের গলার আওয়াজ, দুটোই আর নিতে পারছি না। হে ভগবান, কখন যে এখান থেকে রেহাই পাবো। বলছি বলছি কেউ আছেন? শুনছেন? পারলে আমাকে কেউ নিয়ে যান না প্লিজ এই কুমড়ো পটাশটার কাছ থেকে। এই যে মা জননী, বই মেলায় ফোনে সেলফি না তুলে একটু আমাকেও তো তুলতে পারো, তাহলে ঘটে একটু বুদ্ধিটা বাড়বে। যত সব ন্যাকামি। কেমন একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি না? হিমা, হিমা, আমার আমার বুকটা কেমন ধরাস ধরাস করছে। মনে হয় তোর হার্ট অ্যাটাক হবে। নিজের বুকটাকে ভালো করে চেপে ধর। আরে না রে শালিক পাখির বাসা, এই ফিলিংসটা তুই বুঝবি না। ওই দেখ, কর্ণ আসছে। এই জন্যই আমার বুকটা কেমন ধরাস ধরাস করছিল। সেই জিতের দিওয়ানা সিনেমার সেই গানটা শুনিসনি? দে সিগন্যাল সিগন্যাল সিগন্যাল, ঠিক সেরকম আমাকেও সিগন্যালটা দিচ্ছিল। ওইটা হচ্ছে সিগন্যাল, বুঝলি? আয় কর্ণ আয়, আমি যে এতদিন তোর জন্যই অপেক্ষা করছিলাম। ও সরি 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 সরি, শ্রোতা বন্ধুরা কিছুই বুঝতে পারছেন না তো? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। কর্ণ হচ্ছে আমাদের গল্পের নায়ক। তাহলে তুই কে রে বাবা? শেক্সপিয়ারের নাতি? উফ, চুপ কর না শালিক পাখির ভাষা, খালি মাঝখানে পোড়ম কাটবে। যাকে আমি কে সেটা তো সবাই শেষে জানতেই পারবে। বকর বকর করে ফালতু না বকে এবার গল্পটা শুরু করো। আমাদের শ্রোতা বন্ধুরা সবাই গল্পটা শোনার জন্য অপেক্ষা করছে। নাও শুরু করো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অফিস ছুটি হতেই বই মেলায় ঢুকলো কর্ণ। এদিকে মাসের শেষ, মাত্র কয়েকটা টাকা মানিব্যাগে পড়ে আছে, কিন্তু কর্ণকে বই কিনতেই হবে, কারণ এটাই তার একমাত্র শখ। অনেকক্ষণ বই খুঁজতে খুঁজতে হঠাৎ একটা বই তার চোখে পড়ল, প্রেমের পাতা। বইয়ের নামটা কেমন যেন তার চেনা চেনা লাগলো। তারপর বইটার প্রথম লাইনটা পড়তেই চমকে উঠল কর্ণ, কারণ এই যে তারই লেখা ডায়েরিটা, যেটা ভুল করে তার মা বিক্রি করে দিয়েছিল পুরনো বই খাতার সঙ্গে। কি সুন্দরভাবে কর্ণ তার প্রিয় মানুষটার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তুলে রেখেছিল সেই ডায়েরিতে। কর্ণ বইটা কিনে নেয়, তারপর পাশের একটা জায়গায় গিয়ে পড়তে শুরু করে এবং সে তার অতীতে ফিরে যায়। প্রথম দেখা, সাল তারিখ মনে নেই। বইমেলাতে বই কিনতে গিয়ে হঠাৎ প্রায় একই সঙ্গে একই বইয়ে হাত পড়তেই চোখ পড়েছিল ওদের দুজনের। কোথাও একটা হারিয়ে গিয়েছিল কর্ণ, যেভাবে দেবদাস হারাতো পারো স্বপ্নে। মেয়েটার মায়াবী চোখের নেশায় হঠাৎ হারিয়েই যায় কর্ণ। তার হৃদস্পন্দন আরো বেড়ে যায়। বলছি, বইটা কি আপনি নেবেন? আসলে আমার এই বইটার শখ বহুদিনের, তাই জিজ্ঞাসা করছি। মেয়েটার গলার স্বর, দূরে ভেসে আসা গানের সুর, সব মিলিয়ে কর্ণের জীবনে তখন বসন্ত চলে আসে। তাই অজান্তেই ছেড়ে দিয়েছিল প্রিয় বইটা।
আর তারপরে কেমন পাগল প্রেমিকের মতো মনের প্রিয় জায়গাটাও তার জন্য ছেড়ে দেয়। দ্বিতীয় দেখা। পরদিন সকালে কলেজে সবে মাত্র কর্ণ ঢুকেছে। হঠাৎ সে দেখতে পায় ওই মেয়েটাকে। এই দেখ, কাল মেলা থেকে কিনেছি এই বইটা, জানিস? আর একটু হলেই বইটা পেতাম না। ভাগ্যিস ছেলেটা ভালো ছিল, তাই আমাকে বইটা দিয়ে দিল। এই বইটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। আমার ফেভারিট লেখিকা অম্বিকার বই বলে কথা। মেয়েটাকে দেখা মাত্রই কর্ণের মনের ভেতরটা যেন হয়ে যায় দুরন্ত ঘূর্ণির পাক। কর্ণ খোঁজ নিতেই বুঝল মেয়েটা আসলে তার হাতের নাগালেই থাকে। অর্থাৎ কর্ণ ইংলিশে আর মেয়েটা বাংলাতে অনার্স করছে। মনের মধ্যে ভীষণ উড়ু উড়ু ভাব, কিন্তু ওই যে ছন্দের বড্ড অভাব। তবে যাই হয়ে যাক না কেন, আজ কর্ণকে কথা বলতেই হবে। তাই বহু চেষ্টা করে কর্ণ দুপুরে সুযোগ পেল দেখা করার লাইব্রেরিতে। মেয়েটা তখন বই নিয়েই মত্ত ছিল। কর্ণ পাশে গিয়ে দু চারবার গলা ঝাড়ার বাহানা করতেও কোনো কাজ না হওয়ায় বেচারা মাথা নামিয়ে ফিরেই আসছিল। হঠাৎ মেঘনা চাইতেই যেন জল এলো। আরে আপনি? বিষয়টা কি কাকতালীয়? আরে আপনি এখানে? বাহ, আপনিও তাহলে এই কলেজের? আগে জানলে বইটা কিন্তু তাহলে শেয়ারেও কেনা যেত। সেই যে শুরু হলো কথা বলা। তারপর যে কতবার কর্ণ মেয়েটার শব্দে সুরে নিজেকে হারিয়েছে তার খেয়াল নেই। না, শরীর স্পর্শ হয়নি, কিন্তু মন স্পর্শ হলো এক নিমেষেই। নাম জানা এবং কথা বলা। ফ্রেশার্সে অনুষ্ঠানে প্রথম কর্ণ মেয়েটার নাম জানল আর শুনল তার গলার আবৃত্তি। নমস্কার, আমি সুলোকনা মিত্র। আজকের আমার নিবেদন হচ্ছে। না, কর্ণের আর কিছুই মনে নেই, কারণ তার মন পুরোপুরি স্তব্ধ। আবার হারিয়ে গিয়েছিল ভীষণ রকম ভাবে মেয়েটার গলার আওয়াজে। স্তব্ধতা ভাঙল করতালির শব্দে। সেদিনই খাবার খেতে গিয়ে ভাগ্যক্রমে সিট পড়ল পাশে। আমার আবৃত্তি শুনলেন? শুনলাম। কেমন লাগলো? দারুণ দারুণ, কোনো কথাই হবে না। আপনার সুরেলা স্বরে হারিয়েই গেছিলাম প্রায়। বলা মাত্রই চুপ করে গিয়েছিল কর্ণ, বাড়াবাড়ি হয়ে গেছে ভেবে। আর ঠিক তখনই ভুল করে সুলগ্না কর্ণের গায়ে জল ফেলে দেয়। এমা, ছি ছি ছি, কি করে যে হয়ে গেল! বিশ্বাস করুন, আমি না একদম বুঝতে পারিনি। আচমকা ভুল করে কিভাবে যে হয়ে গেছে। দাঁড়ান, আমি টিস্যুটা দিয়ে মুছে দিচ্ছি। কর্ণ এক মনে সুলগ্নার দিকেই তাকিয়েছিল। খেয়াল হতেই দেখল কানে হাত দিয়ে মিষ্টি করে সরি বলছে সুলগ্না। আজও যেন চোখ বুঝলেই সেই মিষ্টি সরি শুনতে পায় কর্ণ, যার সামনে খুনের অপরাধও যেন ক্ষমাযোগ্য। জানি বাড়াবাড়ি হয়ে গেল, শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই মনে মনে গালাগালি দিচ্ছেন। তবে প্রেমে পড়লে অনেক সময় এরকম বাড়াবাড়ি হয়েই যায়। যাকে এভাবেই ওদের সম্পর্কে সূত্রপাত হয়। এরপর বই মেলা হলেই ওরা দুজন একসাথেই যেত। কর্ণ যে নিজের কত প্রিয় বইগুলোকে সুলগ্নাকে দিয়েছে শুধুমাত্র সুলগ্নার পছন্দ বলে। দেখতে দেখতে বছর গড়িয়ে চলল।
সঙ্গে জীবনের চাকাও। আড়ালে শুরু হওয়া। কর্ণ একদিন মনে মনে ভাবছে, ভালো তো লাগতো সেই প্রথম দিন থেকেই। আমি আসলে ভালোবাসা বলতে ওর নামটাই বুঝি। ব্রেক টাইমে ওর গলায় প্রিয় গল্পটা যেন দিন দিন আরো প্রিয় হয়ে উঠছিল। বুঝতে পারছি মনের কথাটা এবার বলতেই হবে, কারণ না বলা নির্ঘুম রাতের সংখ্যা বেড়েই চলেছে। ওকে না বললে আমি যে শান্তি পাবো না। সকালে পাখির কলতান, ভরা গ্রীষ্মের দুপুরেও মনের মধ্যে বয়ে চলা খুশির শব্দ যেন বেড়েই চলেছিল। তারপর একদিন কিছু কাগজের ফুল, একটা রাত জেগে লেখা চিঠিতে মনের কাব্য নিয়ে যেদিন বলবে বলে কর্ণ সুলগ্নার কাছে গেল, সেদিন ওর পরনে ছিল এক টুকরো আকাশ, যে আকাশে জমেছিল গভীর কালো মেঘ। ও বোধহয় আন্দাজ করেছিল, কারণ ওর মুখ ছিল থমথমে, চোখের কোলে পূব দিকের দিঘির মতো গভীর জলস্রোত। কর্ণ প্রথমে কিছু বলার আগেই সুলগ্না তার ভালোবাসার গল্প বলা শুরু করলো। তুমি কি জানো আমি একজন ডিভোর্সি? একটাই শব্দ, অথচ তার তীব্রতা কতটা, তাই না? আমাদের বিয়ে হয়েছিল প্রেম করে, সুন্দর একটা মিষ্টি প্রেম, কিন্তু হঠাৎ পরিবর্তন আমার জীবনে এনেছিল ঝড়। আমি এখন 3 মাসের প্রেগনেন্ট। আমি ভাবতেও পারছি না এখন আমার ঠিক কি করা উচিত। শুধু এটুকু জানি ভালোবাসাটা মিথ্যে ছিল না অন্তত। তাই আমি সবটা বুঝেও আর জড়াতে পারবো না। পারলে আমায় ক্ষমা করে দিও। আগে আগে কেন বলোনি আমায় এসব কথা? অনেকবার বলবো ভেবেছি, কিন্তু বলতে পারিনি। কর্ণ, আমি আজই এ শহর ছেড়ে চলে যাচ্ছি, চিরদিনের মতো। ঠিকানাটা তোমায় আর দিলাম না, না হলে পিছু টান একটা তোমার থেকেই যাবে। তুমি প্লিজ আমায় আর জড়িও না। সরি কর্ণ, আমি আর কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি আসছি। কর্ণ বুঝতে পারল সুলগ্না পুরোপুরি ভেঙে গেছে। ওর নতুন করে সম্পর্কের মধ্যে জড়ানোর আর সাহস নেই। কর্ণ আর কিছু বলল না, শুধুই ভালোবেসে গেল আড়াল থেকে। আর তার সাক্ষী হয়ে থাকলাম আমি। আমি হচ্ছি সেই প্রেমের পাতা, যে এরকম হাজার হাজার কর্ণ সুলগ্নার ভালোবাসার সাক্ষী হয়ে চলেছি। এরপর হচ্ছে শেষ পাতা। কিছু কথা না বলাই ভালো, কিছু ভালোবাসা আড়ালেই বড্ড প্রিয়। কর্ণ সুলগ্নার ফেলে আসা দিনগুলো ছিল বেশ। আজকের মতো প্রেমের পাতাও এখানেই শেষ। ও দাদা, বইটা নিয়ে যান, সব থেকে বেশি বিক্রি হয়েছে এবার। দারুণ বইটা, মাত্র আর 5 কপি পড়ে আছে। কর্ণ মনে মনে ভাবল, যে কথাগুলো সবার ভালো লেগেছে সেগুলো বললে হয়তো তুমি আমারই হতে। বলিনি বলে কি বুঝতে নেই? তুমি চাইলেই তো পারতে আমায় বাঁধতে তোমার বাহুডোরে। আমিও চাইলেই পারতাম ছাড়তে সব পিছুটান, হতেই পারতাম তোমার ওঝা, মুছে ফেলার কারবার। শুধু হতেই পারেনি,
তাই হয়তো এই বইয়ের এত কদর, কারণ না পাওয়াতেই আমাদের বড্ড বেশি টান। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা প্রেমের পাতা। আজ গল্প পাঠে ছিল ভাস্কর, সমীরণ, সায়ন্তিকা, স্বরাজ এবং আমি অর্পিতা। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আরও নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।